আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি বলবো নারীরা ঘরে বসে না থেকে কিছু একটা করুন। হ্যাঁ, কিছু একটা মানে আপনাদের যাতে হাত খরচের টাকায় কিছু একটা ব্যবসা করা হয়ে যায় এমন একটা কিছু করেন। তো আমি আপনাদের বলবো যে আপনারা ঘরে বসে না থেকে যারা হাউস ওয়াইফ আছেন বা স্টুডেন্ট আছেন তারা কিছু একটা করেন। দেখা যায় অনেক সময় নিজের কোনো একটা জিনিস কিনতে ইচ্ছা করে বা আনতে ইচ্ছা করে। মেয়েরা কিন্তু বেশিরভাগই নিজের ঘরটা সাজায়। তো দেখা যায় হাজব্যান্ডের কাছে চাইলে দিবে, কিন্তু তারপরও আপনি যদি কিছু একটা নিজে করেন কারো কাছে কিন্তু চাইতে হবে না। তো আমি আপনাদেরকে বলবো যে আপনার নিজের একটা প্রতিষ্ঠান হবে বা একটা ব্যবসা হবে, আর হচ্ছে আপনার নিজের ইনকাম থাকবে। নিজের ইনকাম থাকাটা যে কত বড়, এটা মানে অনেক বড় একটা পাওয়া একটা মেয়ের জন্য। প্রত্যেকটা মেয়ের জন্য আমি মনে করি যে একটা ইনকাম সোর্স থাকা অনেক গুরুত্বপূর্ণ। তো তার জন্য আপনারা হচ্ছে চুরির ব্যবসা করতে পারেন। কেন করবেন চুরির ব্যবসা? আমি বলছি, চুরির ব্যবসা করার জন্য হচ্ছে সব থেকে কম টাকা ইনভেস্ট করে আপনি চুরির ব্যবসা করতে পারেন। হ্যাঁ, তো আরও একটা ব্যবসা আছে যেটা আপনারা কম টাকায় করতে পারেন, কিন্তু চুরিটাও কিন্তু অনেক অল্প টাকায় করতে পারেন। আর হচ্ছে চুরির চাহিদা অনেক থাকে। মেয়েরা কিন্তু আমরা বিশেষ করে বাংলাদেশের মেয়েরা চুরি করতে খুব ভালোবাসি। তো আপনারা কিন্তু এখানে সর্বপ্রথম অনেক টাকা ইনভেস্ট করতে হবে না। আপনারা 4 থেকে 5 জোড়া চুড়ি নিয়ে কাজ করেন, স্যাম্পল হিসেবে রাখেন। যে চুড়িগুলো হচ্ছে একটা বড় সাইজ আনবেন, একটা মাঝারি সাইজ আনবেন, একটা ছোট সাইজ আনবেন। এভাবে করে 3 রকমের সাইজ বা 4 রকমের সাইজ এনে আপনারা কাজটা শুরু করতে পারেন। আর হচ্ছে আপনারা 3 পিসের ব্যবসা করতে পারেন। তো 3 পিসের ব্যবসা করার জন্য কিন্তু কমপক্ষে আপনার 10,000 টাকা ইনভেস্ট করতেই হয়। অনেকে বলে যে 3,000 টাকা দিয়ে শুরু করা যায়। আমার মনে হয় আপনারা যদি এই চুড়ির ব্যবসা শুরু করেন তাহলে কিন্তু আপনাদের 500 টাকাও লাগবে না। হ্যাঁ, তো আপনারা সিল্ক সুতে কিনবেন, যে কয় কালারের চুড়ি বানাবেন। আর আপনার লাচ্ছি সুতাতে কাজ করলে কিন্তু সুতাটা উঠে উঠে যায়, ওটাতে কখনোই করবেন না। সিল্ক সুতাতে করার চেষ্টা করবেন সবসময়। আর হচ্ছে এই কাজে কিন্তু তেমন অনেক সময় লাগে তা কিন্তু না, অনেক সময় কিন্তু লাগে না। তো আপনারা কিছু মনে করবেন না, আমি কিন্তু কাজ করতে করতে আমার হাতে আঠা লেগে গেছে, হাত মোজায় খারাপ দেখা যাচ্ছে। আর হচ্ছে আপনারা নিজের মতো করে ডিজাইন করবেন, চুড়িতে ইউনিক করে ডিজাইন করবেন, কারোটা কপি করবেন না। যদি অন্য আরেকটা আপনি নিয়ে করেন তাহলে যদি একজন সেখান থেকে নেয় এরপরে আবার আপনার কাছে সেই একই ডিজাইন দেখে, তখন কিন্তু তাদের কাছে ভালো লাগবে না। কিন্তু তারা কাস্টমার হচ্ছে চায় নতুন কিছু, ইউনিক কিছু, তারা হচ্ছে নতুন জিনিসের প্রতি আগ্রহ বেশি থাকে। তো সেজন্য আপনি হচ্ছে নিজের মতো করে ডিজাইন করবেন চুড়িতে, দেখবেন যে অন্যটার থেকে তখন কিন্তু এটা আরও বেশি ভালো লাগবে দেখতে। আমি যেভাবে করে সুতাগুলো পেঁচিয়ে নিয়েছি সেম এভাবে করে পেঁচিয়ে নেবেন। আর হচ্ছে আপনার কুন্দন হচ্ছে, এখানে অনেক জায়গায় কুন্দন বলে থাকে আর অনেক জায়গায় হচ্ছে আপনার পাথর হিসেবে চেনে। তো আপনারা এগুলো কোথায় পাবেন? এগুলো হচ্ছে আপনারা সুতার যে দোকানগুলো থাকে ওগুলোতে, পুঁথির দোকান যেগুলো থাকে এই সব দোকানে আপনারা হচ্ছে ওগুলো পেয়ে যাবেন। তো আপনারা এগুলো সর্বপ্রথম হচ্ছে কম কম নিয়ে আসবেন, একদম সব থেকে যে আপনাকে কম দিবে হচ্ছে 5 গ্রাম করে নিয়ে আসবেন। আমি সাজেস্ট করবো, এর থেকে কম হচ্ছে দিবে না। তো সর্বপ্রথম অনেক এনে যে টাকা নষ্ট করতে হবে এটা কিন্তু না, সর্বপ্রথম কম কম আনবেন, যত কম আনা যায়। হ্যাঁ, তো বিভিন্ন রকমের তা আনবেন, এক রকমের তা আনবেন না। তো সেই রকমের এনে কাজটা শুরু করতে পারেন। আচ্ছা, তো আমার এই ভিডিও এই পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্টে আপনার মন্তব্য জানাবেন। আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হ্যাঁ, তো আমি আপনাদের সাপোর্ট না পেলে কিন্তু আগাতে পারবো না। আর হচ্ছে এরপরে নেক্সট ভিডিওতে আপনারা কি বিষয় দেখতে চান সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর হচ্ছে শুরুতেই কিন্তু সেল হবে না, তার জন্য কিন্তু আপসেট হওয়া যাবে না, একেবারেই আপসেট হওয়া যাবে না, কেননা শুরুতে কারোই সেল হয় না। আমরা যে শুরুতেই সেল করতে পারছি তা কিন্তু না, আমরাও কিন্তু শুরুতে সেল করতে পারিনি, আমাদের অনেক দিন অপেক্ষা করতে হয়েছে। তো তার জন্য সবারই ধৈর্য ধরতে হবে এবং অপেক্ষা করতে হবে যে না আমি পারবো, কেন পারবো না। মেয়েরা চাইলে কিন্তু ঘরে বসে অনেক কিছুই করতে পারে, মেয়েরা যে কিছু করতে পারে না তা না, মেয়েরা সব কিছু করতে পারে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এখানে একটি চুড়ি মেক করা হয়ে গেছে, এটাও কিন্তু একটি অর্ডারের চুড়ি ছিল। তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি কিভাবে চুড়ি বানাই। তো দেখুন এখানে কিন্তু আমার চুড়িটা হয়ে গেছে। আমি হচ্ছে কিছু ছোট ছোট যে মাঝখানে ফাঁকা আছে এইখানে হচ্ছে মিডিল বরাবর আমি একটি করে পাথর লাগিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু সর্বপ্রথম প্র্যাকটিস করবেন, একটা চুড়ি এনে নিজে নিজে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে কিন্তু হচ্ছে সুন্দর হবে না। হ্যাঁ, তো সর্বপ্রথমে কাস্টমার অর্ডার নিয়ে করতে যাবেন না, সর্বপ্রথম হচ্ছে নিজে প্র্যাকটিস করে দেখবেন যে না আমার চুড়িগুলো কেমন হয়। এরপরে হচ্ছে আপনি কাস্টমারের চুড়ি যখন বানাইতে যাবেন তখন ওটা কিন্তু অনেক সুন্দর হবে। তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এটা রেডি হয়ে গেছে। মাশাআল্লাহ, চুড়িটি কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।